স্বামীকে দাদিয়ে কোপ বসালো স্ত্রী। স্ত্রীর দায়ে কোপে গুরুতর আহত হলেন স্বামী। শিলচর শহরে দিন দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, বিট্টু দাস বাড়ি হাইলাকান্দির লালা শহরে কর্মসূত্রে থাকেন শিলচরে, আর শিলচরের আশ্রম রোডের ভাড়া বাড়িতে থাকেন ভাড়াটে হিসেবে। কাজ করেন নতুন রোডের এক জুয়েলারিতে কর্মচারী হিসেবে। বয়স আনুমানিক 25 থেকে 30 বছর বিট্টু দাসের। শান্তিতেই করছিলেন সংসার, কিন্তু হঠাৎ করে সোমবার সকালে ঘটে গেল এক অন্যরকম ঘটনা। সকালে শিলচরের সৎসঙ্গ আশ্রম রোডে গ্রিন লেনে বিট্টু স্ত্রী প্রাণঘাতী আক্রমণের শিকার হন। ধারালো অস্ত্র দিয়ে স্বামী বিট্টু শরীরে আঘাত করে স্ত্রী মৌসুমী। পেশায় স্বর্ণালঙ্কার বিট্টু গ্রিন লেনে সমর চন্দ্র দাসের ঘরে ভাড়াটে হিসেবে এসেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে ঘরের মালিকের স্ত্রী রিঙ্কি দাস সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকালে ভাড়াটে ঘরে চিৎকার চেঁচামেচি চলছিল, সাথে শিশু প্রচন্ড মাত্রায় কান্না। ঘরের মালিক রিঙ্কি দাস ও সমর চন্দ্র দাস বিট্টুর ঘরে এরপর এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন বিট্টু। নিচে একটি ধারালো দাও তাদের চোখে পড়ে। স্ত্রী মৌসুমী দাস সেই দা দিয়ে স্বামী বিট্টু দাসকে কোপ বসিয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক। ঘটনার পর স্ত্রী মৌসুমী দাসকে বেঁধে পুলিশের কাছে সমঝে দিয়েছেন তারা। তার হাতে থাকা ছুরি কেড়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা বিট্টুকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানিয়েছেন ঘরের মালিক রিঙ্কি দাস। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। হেও তার বউ পাইছে, তখন সে দরজাটা ভিতর দিকে লাগানো দেখা আমি দরজাটা নক করছি। হে টানে, বোন খুলো না খুলো দরজা। হেরে করে খুলো না দরজাটা, তারা খুলে না দরজা। আমি তারা করছি সাফলে দরজা ভাঙিলেন যে দরজা না খুলে, আমি ভিতরে কিও না আমরা জিনিসটা বুঝতে পারলাম না। হেরা খুব কইলাম দরজাটা খুলো, দরজা খুলেন না। এরপর হে খালি তার ছেলেটার খান্দাই শুনলাম আমরা। বউটা বউটা একদম টোটালি সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা একটু মানে চিটকারি খুলতে মানে বউটা আবার লাগাই দেওয়ার চেষ্টা করে। হেরা বলছি টান দিয়ে খুলোর দরজাটা খুলছে। পরে খোলার পরে গিয়ে দেখি তাই হাতে চাকু দা আর হেরে পুরো ছাটাইছে, রক্ত টপটা পাইয়া পড়ে শরীরটা দিকে। এরপর গিয়ে আমরা তারা করছি ধরো তাই হে আর আমি মিলিয়ে ধরছে, তার বউয়ে ধরছে ধরিয়া তাই হাতে চাকুটা লইছে, লইয়া ওই যেখানে রাখিছিল। এরপর দাটা দেখি চোখের সামনে রাখা, দাটা আনছে বাইরে। এরপর তাই আমরা কাপড় দিয়ে হাতে পায়ে বান দিয়া আসছে। এরপর তো হের কি অবস্থা, মানে হের বাচ্চাটা কিন্তু হের কুলেই বাচ্চাটা রয়েছে। তখন বুঝা যায় মানে বাচ্চাটা সেফটির লেগিয়া হে মানে তাই সুযোগ পাইছে। তার নামটা কি আমিও জানি না, নামটা আমিও শিওর হইছি না। আর তার নামটা কি? তার ভালো নাম কোথায়? বিট্টু দাস। আর মেটার নাম? আর তোমার দিদির নাম মৌসুমী দাস। বাসা তো তারা অনেক একটু পরে ফোন রিসিভ করি, ইমার্জেন্সি ঘটনা ঘটে গেছে। যাও, ওটা তুমি সিকিউর থাকবে আর ভালো থাকবে। যাও, ওটা পা